সেটা দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসেছিস, সাথে দেখি আবার দড়িও আছে। কি বাঁচতে দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করছিস? প্রিয় দর্শক, গরিব ঘরে রাজপুত্র ৩৭ পর্বে দেখা যাবে মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে নতুন সমস্যার সৃষ্টি হয়। হাসপাতালের ডাক্তার জানিয়ে দেন রোগীর স্বামীর উপস্থিতি ছাড়া তারা চিকিৎসা শুরু করতে পারবেন না। এমনকি এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে ছুটে আসে অনেক। হাসপাতালে পৌঁছে সবকিছু নিজের চোখে দেখে সে বুঝতে পারে এতদিন ধরে মেঘলার প্রতি সে কত বড় অন্যায় করেছে। কথায় কথায় মেঘলার সম্মান নিয়ে খেলেছে, তাকে অপমান করেছে, অথচ সব কিছুর পেছনে ছিল রাতুলের ষড়যন্ত্র। সব দোষ আসলে রাতুলেরই ছিল। এরপর অনেক ডাক্তারকে ধমক দিয়ে বলে, আমি মেঘলার স্বামী, দয়া করে দ্রুত চিকিৎসা শুরু করুন। অনেকের কথা শুনে ডাক্তার একবার মেঘলার দিকে আর একবার অনেকের দিকে তাকিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে শুরু করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হাসপাতালে পুলিশ এসে হাজির হয়। রাতুলকে নির্মমভাবে মারধর করার অভিযোগে পুলিশ অনেককে গ্রেফতার করতে আসে, কারণ রাতুলের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে পড়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে সবাই হতবাক হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলা কি সময় মতো চিকিৎসা পাবে? মেঘলার গর্ভের সন্তানের কি হবে? আর ঠিক এমন সংকটময় মুহূর্তে হাসপাতালে ছুটে আসে বৃষ্টি। বৃষ্টি কি এবার অনেকের পাশে দাঁড়াবে, নাকি নতুন করে শুরু হবে আরেকটি ঝড়? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গরিব ঘরে রাজপুত্র